চলুন শুরু করি বিষ্ণুপুরের সংক্ষিপ্ত ইতিহাস। পৌরাণিক গল্প তো আমি ভিডিওতে শুনেই থাকি, সেই জন্য ভাবলাম যে এই সপ্তাহে আপনাদেরকে বিষ্ণুপুরের সংক্ষিপ্ত ইতিহাস শোনাবো। যারা গল্প শুনতে ভালোবাসে তাদের মনে হয় খুব একটা খারাপ লাগবে না। চলুন শুরু করি বিষ্ণুপুরের সংক্ষিপ্ত ইতিহাস। মল্লভূমের রাজধানী বিষ্ণুপুর। মল্ল রাজধানী বিষ্ণুপুরের উৎপত্তির ইতিহাস 1000 বছরেরও বেশি। 1000 বছরে প্রায় অর্ধ শতকের উপর রাজাগণ বিষ্ণুপুরের রাজসিংহাসনে বসেছেন, রাজত্ব করেছেন, প্রজা পালন করেছেন, দেশ জয় করেছেন। কখনো আধ্যাত্মিকতায় উদ্বুদ্ধ হয়ে প্রজাদের মধ্যে সেই চেতনার স্ফুরণ ঘটিয়েছেন, কখনো মন্দির সৌধ নির্মাণ করে বিষ্ণুপুরের স্থাপত্য শিল্পের নিদর্শন সুদূর প্রসারী করেছেন। কখনো আবার সাহিত্য সঙ্গীত প্রতিভার প্রতিষ্ঠা করে বিষ্ণুপুরকে বঙ্গ তথা ভারতবর্ষের বৃহৎ ক্ষেত্রে শ্রেষ্ঠত্বের আসনে বসাতে সচেষ্ট হয়েছেন। মল্ল রাজাদের বংশানুক্রমিক দীর্ঘদিনের শাসনে বিষ্ণুপুর যে একটি আদর্শ রাজধানী হিসাবে গড়ে উঠেছিল সে বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু বিষ্ণুপুরের পূর্ণাঙ্গ ইতিহাস এখনো পর্যন্ত লেখা হয়ে ওঠেনি। যেটুকু লেখা হয়েছে তার বেশ কিছু অংশ কিংবদন্তি বা লোকগাথা থেকে নেওয়া। তবে সবচেয়ে বড় প্রমাণ বিষ্ণুপুরে মাকড়া পাথর বা টেরাকোটা মন্দির সৌধ এবং তার গায়ে আটকে থাকা স্মৃতিফলকগুলি। দীর্ঘ কয়েকশো বছর ধরে বিষ্ণুপুর বা মল্ল রাজারা যে বেশ জাঁকজমকপূর্ণভাবে চলেছিল, ভারতবর্ষের আরও 5টা রাজ্য বা রাজপরিবারের মতো দেশের মূল ইতিহাসের সাথে বিষ্ণুপুর মল্লভূম বা মল্ল রাজাগণ অঙ্গাঙ্গিভাবে জড়িত এ কথা বলাই যায়। লোকগাথা অনুযায়ী প্রথম মল্ল রাজার নাম ছিল আদি মল্ল। সেই আদি মল্লের জন্মবৃত্তান্ত ও সিংহাসন আরোহণ এক রোমহর্ষক আর রোমাঞ্চকর কাহিনী। কথিত আছে আদি মল্লের পিতা ক্ষত্রিয় বংশোদ্ভব কোনো এক অখ্যাত নৃপতি উত্তর ভারত থেকে দক্ষিণ ভারত যাত্রাপথে পথের মধ্যে আসন্ন প্রসবা স্ত্রীকে নিয়ে কতুলপুরের নিকট লাউ গ্রামে এক ব্রাহ্মণের গৃহে আশ্রয় গ্রহণ করেছিলেন। যদিও বা এক পুত্র সন্তানের জন্ম হলো, স্ত্রী মারা গেলেন। অগত্যা সেই ক্ষত্রিয় নৃপতি নবজাতককে ব্রাহ্মণের পদতলে সঁপে বিদায় নিলেন। ছোট্ট শিশু একদিন বড় হলো এবং শিক্ষা দীক্ষা বাহুবল সবেতেই আরও 5 জনের থেকে স্বতন্ত্র রূপে নিজের পরিচয় দিতে লাগলো। ক্রমে স্থানীয় রাজশক্তির সংস্পর্শে আসলে জানা গেল যে তাহার মতো মল্ল যোদ্ধা আর কোথাও নেই। রাজার বিশ্বাসভাজন হয়ে রাজাকে যুদ্ধ বিগ্রহ আর রাজকার্যে সাহায্য করতে লাগলো। একদিন রাজার ইচ্ছাতেই রাজ্যের সমস্ত শুভানুধ্যায়ীদের অনুরোধে তিনি বসলেন রাজ সিংহাসনে। সেই রাজ সিংহাসন প্রদ্যুম্নপুরের। তিনিই হলেন মল্ল রাজবংশের প্রতিষ্ঠাতা আদি মল্ল। মল্ল রাজবংশের প্রতিষ্ঠাতা হলেন আদি মল্ল। আদি মল্ল যখন রাজ্য শাসন করতেন, মল্ল রাজাদের রাজধানী ছিল প্রদ্যুম্নপুর। প্রদ্যুম্নপুর থেকে বিষ্ণুপুরে রাজধানী স্থানান্তরিত করেছিলেন জগৎ মল্ল। আদি মল্লের আরও 300 বছর পরে কেন করা হলো রাজধানী স্থানান্তরিত, তার জন্য একটা কিন্তু লোকগাথা রয়েছে। সেই গল্প জানতে হলে ভিডিও দেখতে হবে।